হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আমরা বিগত কয়েকদিন ধরে যে মহাভারত সিরিজ, যে জীবনের মহান শিক্ষা শুরু করেছিলাম। তো আজকে তার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হয়তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে। আজকে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে চরিত্র 6, আজকে চরিত্র 7। তো আজকে আমরা আলোচনা করব যে সঠিক বিকল্প বাছুন, সঠিক পথে সঠিক পথ বেছে নিতে হবে আপনাকে। তার উপর ভিত্তি করে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, বা চরিত্র ঠিক না, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সঠিক পথে কিভাবে বাঁচবেন তার একটা শিক্ষণীয় একটা গল্প আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি একটু লম্বা হবে, তা আপনাদের অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ করবেন না। আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে বিভিন্ন ধর্মীয় ব্যাপারগুলো তুলে ধরি। এর আগে আমরা রামায়ণ সিরিজ চালু করেছিলাম, তারপর আমরা বেদ সিরিজ, এখন আমরা চলছি মহাভারত। ঠিক আছে। কয়েকটা দিন আগে আমরা গুরু পূর্ণিমা উদযাপন করেছি সকলে মিলে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে, ভিডিওটি অনেকটাই লম্বা হবে, সেই জন্য ভিডিওটি খুব শুরু করছি। তো আপনাদের অনুরোধ করব, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। আর নিচে কমেন্ট করুন আপনারা যে ভিডিওটা কেমন লাগলো। কারণ আপনাদের হয়তো ভিডিওটা বুঝতে অসুবিধা হবে না ঠিকই, কিন্তু কোয়ালিটিপূর্ণ ভিডিওগুলো হয় না। আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি। ঠিক আছে, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জীবনের মহান শিক্ষা, চরিত্র নাম্বার 7। তো তার উপর ভিত্তি করে আমরা সঠিক বিকল্প বাছুন। ঠিক আছে, মানে সঠিক পথ বাছতে আপনাকে সাহায্য করবে এই গল্প, একটা শিক্ষণীয় আলোচনা। দেখুন, জীবনে চলার পথে দ্বিধায় পড়তে হয় আমাদের অনেকটা, মানে মানে কোনটা করা উচিত কোনটা নয়। ঠিক আছে, কোন পথে চলা উচিত আর কোন পথে চলা উচিত নয়, এটা আমাদের জীবনে চলার পথে, এটা এই দ্বিধায় আমাদের পড়তে হয় সকলকেই। তার উপরে ভিত্তি করে আমরা আজকের আলোচনা। তাই অনেকেই ভেবে পান কোনটা ঠিক আর কোনটা ভুল। এই সময় অনেকেই ভুল বিকল্প বেছে নেয়। অনেকেই এই সময় ভুল বিকল্প বেছে নেয়। কখনো দম্ভের বশে, বুদ্ধিহীনতার বশে মানুষ ভুল পথে পা বাড়িয়ে ফেলে, যা তার জীবনে পরিবর্তনকালে অন্ধকার বা পতন ডেকে আনে। কখন কখন নিয়তির অপসারয করার সুযোগটুকুও দেয় না। ঠিক আছে, এই যে একটা সঠিক সিদ্ধান্ত বিকল্প না বাছতে পারে। ঠিক আছে। তো তাই সঠিক পথ বেছে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর ভিত্তি করে আমরা হয়তো দেখুন বাস্তব দুনিয়ায়, যে বাস্তব সমাজে যে পরিস্থিতির মধ্যে পড়ে মানুষ, অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ভুল সিদ্ধান্তের ফলে তার মানে কি পতনের কারণ হয়। তার উপর ভিত্তি করে আমরা একটা গল্প, খুব মহাভারত থেকে সুন্দর একটা গল্প আপনাদের কাছে তুলে ধরবো। মহাভারত একটি সুন্দর ঘটনা ঘটেছিল, যেটা আপনাদের কাছে এই শেয়ার করছি। কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন, হবেই নিশ্চিত একদম। তখন দুটি দল, দুটি মাত্র পক্ষ, কৌরব আর পাণ্ডব। এই দুই দল প্রচার চালাচ্ছে, জোর কদমে মানে প্রচার চালাচ্ছে, যত বেশি সমর্থন জোগাড় করার চেষ্টার জন্য প্রচার চালাচ্ছে। তো একজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চাইবেন না যে আপনি চাইবেন যে আপনার কাছে সব থেকে বেশি সৈন্যদল থাকুক। তো যুদ্ধ কোনো নির্বাচন নয়, এটা জীবন মৃত্যুর খেলা। ঠিক আছে, প্রচার চালিয়ে উভয় পক্ষই বিশাল সৈন্যদল ঠিক আছে, জোগাড় করলো। কৃষ্ণ কোনো রাজা নন, তবে 10,000 মতো ও বেশি একটি সৈন্যদল রয়েছে, প্রশিক্ষিত আছে, যার অনেক অভিযানেই অংশগ্রহণ করেছেন। তার সৈন্যদল এক বিশাল সৈন্যদল হলো এক বিশাল সম্পদ। একদিন কৃষ্ণ দুপুরের সময় ঘুমানোর ভান করছে। যখন আপনি জানেন যে একটি খেলার পদক্ষেপটি যে কি হতে চলেছে, তা আপনি খেলাটিকে নষ্ট করতে চান না, তখন কিছুটা হলেও ছলনা করতেই হয়। তো সেই কারণে কৃষ্ণ হাত পা ছড়িয়ে ঘুমানোর ভান করছিলেন। কৌরবদের মধ্যে শ্রেষ্ঠ দুর্যোধন এমন সময় এসে তার ঘরে ঢুকলেন। তো দেখলেন কৃষ্ণ ঘুমোচ্ছে।
তিনি তার জায়গায় অপেক্ষার অপেক্ষায় বসলেন। কৃষ্ণ মুখে একটা সিক্ত হাসি নিয়ে ঘুমোচ্ছে। তার পা দুর্যোধনের দিকে করা ছিল। দুর্যোধন এটি দেখলেন আর তার এই ব্যাপারটা পছন্দ হলো না। তিনি ভাবলেন, কৃষ্ণ তো রাজা নন, তিনি এক আহ, গোপালক মাত্র। আমি এক মহান সম্রাট, তো আমি কেন তার পায়ের কাছে বসবো? এই ভেবে তিনি উঠে কৃষ্ণের মাথার কাছে বসলেন। তখনই অর্জুন এলেন। তিনি কৃষ্ণের মহান ভক্ত। তো দুর্যোধন যেখানে আগে বসেছিলেন, তিনি সেখানে গিয়ে বসলেন। কৃষ্ণের পা ও তার দিকেই করা ছিল। এটি অর্জুনের কাছে আশীর্বাদের মতো। এটি অর্জুনের কাছে আশীর্বাদ, মানে এটি অর্জুন ভাবলেন, দুর্যোধন অন্য ভেবেছিলেন। এবার অর্জুন ভাবলেন যে এটা আমার কাছে আশীর্বাদ। ঠিক আছে? তো তাই তিনি সেখানেই বসে রইলেন। কৃষ্ণ চোখ খুললেন ঘুম থেকে, আহ, যেন তিনি ওঠার ভান করছেন। এমন ভাবে চোখটা খুললেন যেন ঘুম থেকে ওঠার ভান করছেন। ঠিক আছে? সেই এই সমস্যা, যে একবার যদি ভান করে ওঠার ওঠার ভানও করতে হয়। একবার ঘুমানোর ভান করতে হলে ওঠারও ভান করতে হয়। ঠিক আছে? তো বললেন, ও অর্জুন, তুমি এসেছো? ঠিক আছে? তো হ্যাঁ ভগবান, আমি এসেছি। তখন অর্জুন বললেন, হ্যাঁ ভগবান, আমি এসেছি। তার তারা আর কোনো কথা বলার আগেই তার আর কোনো কথা বলার আগেই অর্জুন, মানে দুর্যোধন নিজের তার মানে উপস্থিত জানানোর জন্য তার গলা ছাড়লেন। ও দুর্যোধন, কৃষ্ণ বললেন যে, ও দুর্যোধন, তুমিও তোমরা দুজনেই একসঙ্গে এসেছো? বলো, কি কারণে এসেছো? যদিও সব জানতেন কৃষ্ণ, তো তখন দুজনেই বললেন তারা যুদ্ধের সাহায্য চাইতে এসেছেন। যুদ্ধের সাহায্য চাইতে এসেছেন। কৃষ্ণ বললেন, তোমরা দুজনেই এসেছো এবং দুজনে একই জিনিস চাইছো। তো আমার বক্তব্য হলো যে তোমাদের মধ্যে একজন আমার সৈন্যদলকে নিতে পারো, ও অন্য অন্যদিকে অন্য একজন আমাকে নিতে পারো। তবে আমি লড়াই করব না, আমি কেবল সঙ্গে থাকবো। কেবল সঙ্গে থাকবো। যেহেতু আমার দৃষ্টি প্রথমে অর্জুনের দিকে পড়েছিল, সেই প্রথম চাইবে। তখন দুর্যোধন বলেন, আমি এখানে প্রথম এসেছি। ঠিক আছে? কৃষ্ণ বলেন, তাতে আমি কি করতে পারি? আমি অর্জুনকে আগে দেখেছি না তখন কৃষ্ণ অর্জুনকে বলে, তুমি যেটা চাও, তখন অর্জুনকে কৃষ্ণ বলে যে তুমি যেটা চাও সেটা বেছে নাও। অর্জুন বলে, ভগবান, আমরা আপনাকে চাই। সেনাবাহিনী নিয়ে আমরা কোনো আগ্রহী নেই আমার কোনো আগ্রহী নেই, আমরা আপনাকেই চাই। ঠিক আছে? তো আমরা শুধু আপনাকেই আমাদের মানে সাথে পেতে চাই, এটাই বললেন। ঠিক আছে? কৃষ্ণ সতর্ক করলেন, আমি কিন্তু যুদ্ধ করব না, আমি কেবল সঙ্গে থাকবো। অর্জুন বলে, আপনাকে কিছু করতে হবে না, আমরা আপনাকে সাথে চাই। মানে আমরাই সাথে চাই, আপনাকে কিছু করতে হবে না। এটা শুনে দুর্যোধন দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচলেন। ঠিক আছে? দেখুন, দুর্যোধন দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচলেন, এটা শুনে ভীষণ খুশি হন। তিনি পাণ্ডবদের বোকা ভাবতেনই, কিন্তু তারা এতটা বোকা, মানে 10,000 প্রশিক্ষণ সৈন্য থেকে একজনকে বেছে নেয়া, যুদ্ধ তার উপর যুদ্ধও করবে না। ঠিক আছে, এটা বোকামির চরম পর্যায়। কিন্তু সমস্ত পার্থক্য করে দেয় সেই নির্বাচনটি সমস্ত পার্থক্য করে দেয়। তো যুদ্ধের পরিণত এর উপর বিপুল প্রভাব ফেলে এই যে বিকল্পটি। এই নির্বাচনটি যুদ্ধের খুব পরিণতির উপর বিপুল প্রভাব ফেলেছিলেন। তাই তো মানব ইতিহাসে এটা বারবার প্রমাণ হয়েছে, অধিক অহংকারী অহংকারী পতনের মূল। ঠিক আছে? অহংকারী হলো পতনের মূল। অহংকার, অভিমান পতনের মূল। ঠিক আছে ভাই? তাই অহংকারের কৌরব সঠিক বিকল্পটি ও বাঁচতে পারেনি। সঠিক বিকল্পটি বাঁচতে পারেনি, নিয়তি তাকে বাঁচতে দেয়নি। ঠিক আছে? তো নিয়তি আপনাকে প্রতি মুহূর্তে পরীক্ষা নেয়। ঠিক আছে? প্রতি মুহূর্তে পরীক্ষা নেয়। চিন্তাধারা,
মনোভাব, ঠিক আছে, চিন্তাধারা, মনোভাব, আপনার এই মাপকাঠিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে, এই মাপকাঠিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তাই তো অন্য প্রাণীর মধ্যে থেকেও মানুষ তো বুদ্ধিতে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। অন্য প্রাণীর থেকেও মানুষই শ্রেষ্ঠ বুদ্ধিতে নির্বাচন হয়েছে, ঠিক আছে। তারপর বর্তমানে সেই মানুষই মানুষের সাথে যুদ্ধ তৈরি করে, ঠিক আছে। তখন থেকেই অহংকার নামক রোগটির জন্ম, তখন থেকেই অহংকার নামক রোগটির জন্ম, যা চোখ থাকলেও মানুষকে অন্ধ করে দেয়, সঠিক পথ বা সঠিক বিকল্প বেছে নিতে বাধা দেয়। এই উদাহরণ অনেক পাবেন রাবণ ও মহিষাসুর। এই উদাহরণ আপনারা অনেক পাবেন, কারণ দেখুন রামায়ণে আপনি রাবণের, মহিষাসুর, ঠিক আছে। তো আবার অত্যধিক সৎ হওয়া যাবে না, কারণ অত্যধিক সৎ যেটা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো জীবনে আপনাকে প্রতি মুহূর্তে কিছু না কিছু শিক্ষা দেয়, জীবন আপনাকে প্রতি মুহূর্তে কিছু না কিছু শিক্ষা দেয়, কিন্তু শিখতে সবাই পারে না। তাই তো অর্জুন শুধু ঈশ্বরের কৃপা পেয়েছিল, নিয়তির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যদি মানুষ যদি মানসিকতাই ঠিক থাকে, তো সব সময় সে সঠিক পথ আপনাকেই বাছতে হবে। এমন নয় যে সঠিক পথ আপনাকে বেছে নেবে। মানে দেখুন, এমন একটা পরিস্থিতির মধ্যে আসে, তখন সঠিক পথটা আপনাকে বাছতে হবে। এমন নয় যে সঠিক পথ আপনাকে বেছে নেবে, ঠিক আছে। তো কিন্তু বেশিরভাগ সময় আপনাকে বাছতে হবে, বেশিরভাগ সময়টা আপনাকেই বাছতে হবে সঠিক পথ, আপনার বিচক্ষণতা দিয়ে, বিবেচনা বা বিচক্ষণতা দিয়ে, বিবেক দিয়ে। এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা। এই ভিডিওটি থেকে আপনারা আশা করব যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন, যে আপনারা সঠিক বিকল্প বাছতে আপনাকে এই ভিডিও সাহায্য করবে। তো চলুন, আমরা মহাভারতের এই সিরিজ যে চালু করেছিলাম, ব্যাক টু ব্যাক ভিডিও আনছি। আগে পরবর্তী ভিডিওতে আসবো আমরা চরিত্র নাম্বার 8, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো সেই উদ্দেশ্যে আপনাদের অনুরোধ করব যে, আবার বলছি, আপনারা যে চ্যানেলটি, আমার এই ধর্মীয় চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, ঠিক আছে। আর যারা কেউ যদি মহাভারতের পুরো বুক, বেঙ্গলি বুক আপনারা ক্রয় করতে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে চেক করে ক্রয় করতে পারেন। চলুন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হরে কৃষ্ণ।